এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়া রে বন্ধনা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ে এক তারিখে ইহুদি মেয়ে বিগতে দিদি কল মেয়ে পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল এক তারিখে ইহুদি মেয়ে বিগতে দিদি কল মেয়ে পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল প্রিয়জনের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা নাইলে সে আমার বাড়ি হে বিয়ে আমি করব না হে বিয়ে আমি করব না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা যদি আমার বান্ধবী ফাতেমা আমরা বিয়েতে না আসে আমি কিন্তু বিয়ে করব না রাজা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ হয়েছিস মা আজকে তোর বিয়েতে সারা শহরে সারা নগরের সব রাজার মেয়েরা আসবে তোর বিয়েতে মা আর ওই গরিব ফাতেমা ভিখারি ফকিরিনী ফাতেমা ওই ছেঁড়া জামা পরে ময়লা জামা পরে যদি আমার রাজপ্রাসাদে আসে আমার রাজপ্রাসাদের মান সম্মান চলে যাবে মা খবরদার ওই ফাতেমাকে আমি দাওয়াত করতে পারবো না তোর বিয়েতে মেয়েদের জেদ একটু বেশি হয় না মেয়েরা যেটা জেদ করবে সেটা পূরণ যদি না করেছো ঘর মাথায় করে তুলে রাখবে মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো আব্বা আমি কিন্তু তোমার মেয়ে তোমার রক্ত কিন্তু আমার গায়ে শুনে রেখে দাও ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু যদি ফাতেমা আমার বিয়েতে না আসে তাহলে বিয়ে আমি করব না তোমার কি করার আছে তুমি করে নাও আব্বা রেগে গেল এই কথা শুনে রাজা রেগে গেল রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন আসবে বড় বড় রাজা বাদশা আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নশানি আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নশানি আছে কি তার কোনো নশানি বাড়ির সম্মান হবে যে পদনা বাড়ির সম্মান হবে যে পদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো হবে তোমার প্রস্তাব দিতে আমি পারবো না দিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা বাপ হেরে গেল মেয়ের জেদের কাছে বাপ হেরে গেল বাপ নিরুপায় হয়ে গেল মেয়ের জেদ জিতে গেল এখন রাজা বলছে ঠিক আছে তোর প্রস্তাব আমি মেনে নেব তবে ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে আব্বা কি শর্ত বলে আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে সব বাদশাদের মেয়ে আসবে তোর বান্ধবী ফাতেমা ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমাকে বল যদি রাজার মেয়েদের মতো দামি দামি নূতন পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি ওই গরিব ফাতেমা ছেঁড়া তাবলি মারা ময়লা পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে এসেছে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো বল তো ফাতেমাকে
তখন ফোন টোন ছিল না, ইহুদিনারি চিঠি লিখলো, চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিল, বুবু এই ব্যাপার, আগামীকাল আমার বিয়ে, আমার আব্বা কোনো মতে রাজি হয় না, অনেক কষ্ট করে রাজি করেছি বুবু, আগামীকাল তোমাকে অবশ্যই আসতে হবে, একটা নতুন পোশাক পরে এসো, তুমি যদি না আসো বিয়ে কিন্তু আমি করব না। আম্মাজান ফাতেমা চিঠিটাকে পড়লো, পড়ার পর হাসতে হাসতে রিপ্লাই উত্তর করে দিল, ঠিক আছে বুবু, আল্লাহ পাক যদি ফাতেমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল ফাতেমা তোমার বাড়িতে যাবে ইনশাআল্লাহ। ভালো করে বুঝবেন, যে ফাতেমার খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখে, ওই ফাতেমা রাজার মেয়েকে কথা দিয়ে দিল, যদি ফাতেমা বেঁচে থাকে আগামীকাল তোমার বিয়েতে যাবে, নতুন পোশাক পরে যাবে। কি মর্যাদা ফাতেমার, যে ফাতেমার খাওয়া হয় না, পরনে একটা কাপড়, দ্বিতীয় নম্বর কাপড় কেনার ক্ষমতা নেই, ওই ফাতেমা নাকি বিয়ে বাড়ি যাবে নতুন পোশাক পরে। এইবারে দেখেন কি হচ্ছে, অনেক পালার পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে, পিতা বলে বেশ তবে জানো সে আসে তাকে পোশাক দিয়ে। অনেক পালার পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে, পিতা বলে বেশ তবে জানো সে আসে তাকে পোশাক দিয়ে, আসে তবে পোশাক দিয়ে। গরিব বলে আজ যে ফাতেমা, গরিব বলে আজ যে ফাতেমা, হে গো বাবা তোলাল চটা, সকল নারীদের হবে যে সরদার, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল বাবা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। দাওয়াত কবুল হয়ে গেল। এইবারে ফাতেমা নামাজের পার্টি ফেলেছে, নামাজের পার্টি ফেলে 2 রাকাত নামাজ পড়েছে, নামাজ পড়ে সিজদায় চলে যায়, আর মাথা তোলে না। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, তাহাজ্জুদের সময় হয়ে গেল, আম্মাজান ফাতেমা হাউ হাউ করে কাঁদছে, এত কান্না কেঁদেছে, এত কান্না কেঁদেছে, ফাতেমার জায়নামাজটা পুরো ভিজে গেল, আম্মাজান ফাতেমার পরনে যে কাপড়টা ছিল পুরো ভিজে গেল, আম্মাজান ফাতেমা হাউ হাউ করে কাঁদছে। আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিলকে ডাক দেয়, জিবরিল তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাতে গিয়ে একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো, আমার নবীর বেটি ফাতেমা কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, তাড়াতাড়ি জান্নাতে যাও, একটা প্যাকেজ নিয়ে দুনিয়ার বুকে আমার নবীর কাছে দিয়ে এসো, আমার নবীকে বলো আল্লাহ পাক জান্নাত থেকে উপহার করেছে তার মেয়ের জন্য। সঙ্গে সঙ্গে জিবরিল জান্নাতে চলে গেল, একটা প্যাকেজ তৈরি করা হলো, বড় জান্নাতি প্যাকেজটা জিবরিল আমি নিয়ে ফওরান চলে এলো দুনিয়ার বুকে আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জান্নাত থেকে আপনার মেয়ে ফাতেমাকে উপহার করেছে, আপনি দিয়ে আসুন। আমার নবীর বুঝতে অসুবিধা হলো না, ওই রাতের বেলা ফাতেমার বাড়ি এসে হাজির, ফাতেমা আব্বা এসেছি, দরজা খোলো, দরজা খুলে গেল, আম্মাজান ফাতেমা দেখছে সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে, আমার নবী কন্ডিশন দেখে কোনো কথা বলল না, শুধু ডাক দিল ফাতেমা। ফাতেমা উঠে এলো, প্যাকেজটা নিয়ে আল্লাহ রাসূল যে ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে, জাস্ট এতটুকু কথা বলে আমার নবী চলে গেল। আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোণায় রেখে দিয়ে দরজা বন্ধ করে পুনরায় আবার সিজদায় গিয়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে। এইবারে দেখেন কি হচ্ছে, খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো মোর নবীর কাছে, চাচা তো এসে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে, শোনো ফাতেমা, খোদার উপহার তোমার করে কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল বাবা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল, এইবারে বিয়ে বাড়ি যাবার পালা, পোশাক জোগাড় হয়নি। আম্মাজান ফাতেমা কথা দিয়েছে, বুবু আল্লাহ পাক যদি ফাতেমাকে বাঁচিয়ে রাখে
আগামীকাল সকালবেলা ফাতেমা তোমার বিয়েতে যাবে, নবীর বেটি ফাতেমার কথা কিন্তু খিলাফ হবে না। সকাল হয়ে গেল, আম্মাজান ফাতেমা বাইরে তাকিয়ে দেখছে সূর্য উঠবো ভাব। আহা, আম্মাজান ফাতেমা নিজেকে হাত ধরে রাখতে পারছে না। আল্লাহ, আমি কথা দিয়েছি আমার বান্ধবীকে তার বিয়েতে যাব। ফজরের নামাজ পড়ে সিজদায় গিয়ে আম্মাজান ফাতেমা এবার জোরে জোরে কান্না শুরু করেছে। আমার নবী মসজিদুন নবী শরীফ থেকে ফজরের নামাজকে আদায় করে আবার ফাতেমার বাড়ি এসে হাজির। ফাতেমা, আব্বা এসেছি, দরজা খোলো। দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমা সামনে দাঁড়িয়ে ছলো ছলো নয়ন নিয়ে করুণ দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে। আমার নবী বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু বলল, ফাতেমা, কাল রাত্রে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো? ফাতেমা বলে, আব্বা আপনি তো খুলতে বলেননি। আপনি বলেছেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিচ্ছি। আব্বা আপনি তো খুলতে বলেননি। কেমন ফাতেমা দেখেন, কেমন ফাতেমা, কি মর্যাদা। বলছে, আব্বা আপনি তো খোলার হুকুম দেননি, আপনি বলেছেন ফাতেমা তুমি রেখে দাও, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। বলছেন আমি খুলিনি, আমার ঘরের মেয়েরা পারবে? বাপ যদি রাত্রির বেলায় এত বড় একটা মানে প্যাকিং করা জিনিস মেয়েরে বেলায় খোকি তোর ঘরে রাখ দিনি, কালকে সকালবেলা লোবো। একদম খুকি ওইটা ধরবে, ধরে খালি ভাববে কখন যাবি বাপ, কখন যাবি। বাপ যেতে যা দেরি, দরজা ছিঁড়ে করে দেখো ওর মধ্যে কি আছে, তাই না? যদি একটা পছন্দের জিনিস টুকুস করলে আগে নিজের কাছে রেখে দেবে, আমার প্যাকিং করে দেবে আমার ঘরের মেয়েরা। কিন্তু আম্মাজান ফাতেমা বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি। বলে, নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা খোলো। প্যাকেজটাকে ছেঁড়া হলো। ছেঁড়ার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে ফাতেমা। আমার আল্লাহ ওই রাতের বেলা ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল। আম্মাজান ফাতেমা খুশিতে বাগে বাগ, মুচকি হাসি দিয়ে তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক যখন পরেছে, খুশবুটা লাগিয়েছে, আব্বাকে বলছে, আব্বা আমি আর দেরি করব না, আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোন পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি ভাই ফাতেমা চলেছে কোথায়? রাজপ্রাসাদের দিকে। গন্তব্যে পৌঁছে গেল, রাজপ্রাসাদে পৌঁছে গেল। যেই রাজপ্রাসাদের মেন গেটে ফাতেমা পাটা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটাও সাধারণ মেয়ে নেই। আম্মাজান ফাতেমা রাজার বাড়িতে পৌঁছে যাবার সাথে সাথে পা রাখার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন। যখন ফাতেমা আসলো সে বাড়ি, যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর তোর বহুদূর, সুবাসে ভরপুর তোর বহুদূর, মিশকের গন্ধে দিবানা, কোথায় রাজা আর কোথায় বাদশা, করে ফাতেমাকে বেঈমানা, করে ফাতেমাকে বেঈমানা। ইহুদি নারী ছিল যার বড় ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মা ফাতেমা যেই রাজার বাড়িতে পা রেখেছে, রাজার মেয়েরা উঠে দাঁড়িয়ে পড়েছে, চোখগুলো বড় বড় হয়ে গেল, রসগোল্লার মতো হয়ে গেল। কি অবস্থা! যে ফাতেমাকে আমরা ভিখারি বলি, যে ফাতেমাকে ফকির বলি, ওই ফাতেমা এমন একটা পোশাক পরে রাজার মেয়ের বিয়েতে গেছে, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। বান্ধবী এলো, ইহুদি নারী এলো, ফাতেমার হাতটা ধরে সোজা চলে যাচ্ছে কোথায়? রাজার মেয়ের বিয়ে, মানে বিশাল বড় বিয়ে, বড় প্যান্ডেল করা হয়েছে, বড় স্টেজ করা হয়েছে। স্টেজের উপর যেখানে কোণে বসবে, কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখে, যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে, ফকির বলে, ভিখারি বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। জোরে বল, জোরে হবে না সুবহানাল্লাহ। একটা রাজার মেয়ে মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল,
কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখন ও মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে, বুবু একটা কথা বলবো? বলে বলো। বলে আচ্ছা বুবু, তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, একটা বার বলবে বুবু কোন বাজার থেকে কিনেছো? বলে কেন? বলে না, আমার বাপ রাজা, আজও পর্যন্ত এত দামি পোশাক আর এত সুন্দর পোশাক আমার বাপ কিনে দিতে পারলো না, আর তুমি গরিব হয়ে এত দামি পোশাক কোথা থেকে কিনেছো বুবু? একটা বার বাজারের ঠিকানাটা আমার দেবে। এখন ফাতেমা কি বলবে? জীবনতলা বাজারে চলে যাও, পেয়ে যাবে। হ্যাঁ, এই জীবনতলায় পাওয়া যাবে ফাতেমার ওই পোশাক। ও তো জান্নাতি পোশাক, ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে, কোনো দোকানের পোশাক। আম্মাজান ফাতেমা মুচকি হাসি দিয়ে মনে মনে করছে, সুযোগ পেয়েছি, তোদের সব কটা গাছ কলমা পড়াবো। বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে কত সুন্দর করে বাজারে যাওয়ার ঠিকানা, কোন পথ দিয়ে বাজারে যেতে হবে, দোকানটা কোথায়, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে আম্মাজান ফাতেমা ইহুদি নারীদের, রাজার মেয়েদের কিভাবে বোঝাচ্ছে দেখেন। দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছাচারে তার জিবরিল আমিন, সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন সুবহানাল্লাহ? নারী তুমি শুধু ইহুদি নারীদের জন্য নয়, রাজার মেয়েদের জন্য নয়, দক্ষিণ ঈশ্বরীপুরের মেয়েদের জন্য একই বার্তা দিয়ে দিল। হে মায়েরা, তোমরাও যদি ফাতেমার মতন ওই পোশাক পেতে চাও, ফাতেমা বলে দিচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো, বাজার পেয়ে যাবে। বাজারটা হলো জান্নাত, জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আরেকবার জোরে বলুন। এই কথা শোনার সাথে সাথে এক এক ইহুদি নারী, এক এক রাজার মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। শেষ কথা কবি বলছে, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছাচারে তার জিবরিল আমিন, সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো ইমিরা এমন দর্শন, শোনো ইমিরা এমন দর্শন, ও সুচরে যায় চোখের পাতা, একে একে সব ফাতেমা হাতে পড়ে নিল যে কলমা, পড়ে নিল যে কলমা। ইহুদি নারী ছিল যায়, বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।